বৌমা, এই নাও উপহার। আজ বাজার থেকে শোবার জন্য গিফট কিনেছি, আশা করি তোমারও পছন্দ হবে। আর এটা পরে অবশ্যই আমার সামনে আসবে, তা না করলে কিন্তু আমি প্রচন্ড রাগ করবো। ছেলের বউ নাদিয়া উপহার পেয়ে দারুণ খুশি। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে উপহারের প্যাকেট খুললো, কিন্তু প্যাকেট খুলে তার মাথায় হাত। এ কি, এটা তো মেয়েদের ম্যাক্সি। তার মানে শ্বশুর বাবা তাকে অভদ্র ম্যাক্সি গিফট করেছে, আর সেটা পরেও যেতে বলেছেন। ছি ছি, বাবা এটা কিভাবে করতে পারে? সে কিভাবে এই ড্রেস পরে শ্বশুরের সামনে যাবে? এমন মুহূর্তে তার স্বামী আবির টয়লেট থেকে বের হলে নাদিয়া সেটা আবিরের মুখের উপর ছড়ে দিয়ে বলল, এই নাও, তোমার বাবা এটা আমাকে গিফট করেছেন। এমনকি এটা পরে ওনার সামনে যেতে বলেছে। আমার তো লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। তোমার বাবা আমাকে কোন সাহসে এটা গিফট করলো? আমি এই বাড়ি থেকে চলে যাব। যেখানে তোমার বাবার মতো এরকম একটা জঘন্য মানুষ আছে, সেখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। ড্রেসটা দেখে আবিরও প্রচন্ড অবাক হয়ে গেল। অন্যদিকে আনোয়ার সাহেব তার স্ত্রী রাহেলা বেগমের হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বললেন, এই নাও, তুমি যেটা বলেছিলে আমি সেটা কিনে এনেছি। দোকানে চাইতে যদিও লজ্জা করছিল, কিন্তু তুমি তো আমার কাছে মুখ ফুটে এই জিনিসটাই চেয়েছো। তাছাড়া আমি তো জানি শরীরের এই অবস্থায় তোমার এটা খুবই দরকার, তাই লজ্জা শরমের মাথা খেয়ে কিনে নিলাম। কিন্তু রাহেলা বেগম ব্যাগ খুলে দেখেন এটা তো একটা হিজাব। তিনি হিজাবটা স্বামীর দিকে ছুড়ে দিয়ে বললেন, আমি কি তোমার কাছে চেয়েছিলাম? আমার কি এই জিনিসটা নেই? আমি তোকে বলেছিলাম একটা নাইটি কিনতে। এই অসুস্থ শরীরে গরমে শাড়ি পরে ঘুমাতে কষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না, তাই আনতে বলেছি। এখন কি আমি হিজাব পরে ঘুমাবো? এ কি, এটা তো বৌমার জন্য কিনেছিলাম, কিন্তু তোমার কাছে কিভাবে এলো? তার মানে আমি কি ভুল করে তোমার ওই ড্রেসের প্যাকেটটা বৌমার হাতে দিয়ে ফেলেছি? হায় হায় হায়, তাহলে তো মস্ত বড় ভুল হয়ে গেল। বৌমা কি ভাববে কে জানে? ওই প্যাকেট খুলে তো লজ্জায় আমার মাথা কাটা যাবে। ওটা খুলে দেখার আগে শিগগির বৌমার কাছ থেকে পাল্টে নিয়ে এসো। আমি ওসব পারবো না। বৌমার ঘরে এখন আমার ছেলে আছে, আমি কিভাবে আমার ছেলের সামনে ওটা চাইবো? শেষমেশ আনোয়ার সাহেবই বাধ্য হয়ে বৌমার ঘরের দিকে এগিয়ে গেলেন। আবির বাবাকে ধমক দিয়ে বলল, বাবা এসব কি? আমি কি আমার বউয়ের জন্য কিনতে পারি না? তুমি কোন সেন্সে এসব কিনতে গেছো? আমি কিংবা নাদিয়া কি তোমার কাছে এগুলো চাইতে গেছি? এই নাও তোমার গিফট। তোমার এই কাণ্ডের জন্য নাদিয়া বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। একটা ভুল হয়ে গেছে বৌমার জন্য। আমি আসলে এই হিসাবটা নিয়ে এসেছিলাম, আর ওটা মায়ের জন্য। তোর মা ডায়াবেটিসের রোগী, সাথে আবার এজমার সমস্যা, রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়, তাই ও আমাকে এরকম একটা ড্রেস কিনে আনতে বলেছিল। কিন্তু আনার পর আমি বুঝতে পারিনি আমি ভুল করে ওটা বৌমাকে দিয়ে ফেলেছি। তাই বৌমা খুলে দেখার আগেই তাড়াতাড়ি পাল্টাতে এসেছিলাম। কিন্তু এর মধ্যে তুই আর বৌমা দেখে ফেলেছিস। আমি তো ইচ্ছে করে করিনি বাবা, আমি তোর বাবা, তাই না? আমি কি একেবারে লাজলজ্জাহীন হয়ে গেছে নাকি? আনোয়ার সাহেবের পিছু পিছু রাহেলা বেগম উঠে এসেছে। তোর বাবা ঠিকই বলছে, আমি আসলে আমার জন্য এটা কিনতে বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমার এইটুকু বিষয়ের জন্য এত বড় সমস্যা হয়ে যাবে। তোরা আমাকে মাফ করে দিস আবির। নাদিয়াও নিজের ভুল বুঝতে পেরে প্রচন্ড লজ্জা পায়। আসলে আমরা নিজেদের অজান্তেই ভুল ক্রমে কিছু কিছু ভুল আমাদের ঘটে যায়, তখন আমরা একটা নির্দোষ মানুষকে না বুঝেই দোষী ভেবে নিই। কিন্তু পরে যখন বুঝতে পারি লজ্জা পাওয়া ছাড়া কিছুই করার থাকে না। প্রিয় দর্শক, আপনাদের জীবনে কি এরকম হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটেছে? আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানাবেন। ধন্যবাদ।